আজকের ডেট হলো 17ই মে 2026। আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কোথায় যাব, বর্ধমানে কোথায় যাব, কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিসে যাব আজকে আমাদের যে বাহনটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাহন টিভিএসের এনটর্ক 125। আর আমার সাথে যাবে হচ্ছে আমার ভাইরা। এখন আমরা দুজন এইটাকে নিয়ে যাব। আমাদের লোকেশান পাঠিয়েছে, লোকেশান এখান থেকে দেখাচ্ছে 80 কিলোমিটার অ্যাপ্রক্স। হ্যাঁ দাও, লোকেশান দেখাচ্ছে এখান থেকে 83 কিলোমিটার, 1 ঘন্টা 25 মিনিট লাগবে। এই এনটর্ক নিয়ে এই ফার্স্ট টাইম আমি একটা মোটামুটি এই 80-85 কিলোমিটার যাই। তো চলো বাকি যেতে যেতে কথা হবে। এখন শুভ চালাবে কি আমি চালাবো? ওই যে পড়ে গেছে, রুমালটা পড়ে গেছে। পাড়ার ভেতর থেকে গিয়ে আমরা যাব হচ্ছে কল্যাণী রোড হয়ে, তারপরে কল্যাণী রোড হয়ে দিল্লি রোডটা ধরে নেব। সেই কারণে এদিক থেকে আমরা যাচ্ছি। এই এনটর্ক 125, চলো কোনো ব্যাপার না। স্কুটি নিয়ে ফার্স্ট টাইম এতটা দূরে আমি যাচ্ছি। আর স্কুটি এমনিও আমি চালাতে আমার একটুখানি প্রবলেম হয়, সরু সরু চাকা, তার মধ্যে হাতে দুটো ব্রেক। চলো হয়ে যাবে, কোনো ব্যাপার না। আজকে ওখানে গিয়ে আমরা নাইট স্টে করবো, আজকে থাকবো। আমাদের ফুল ফ্যামিলি চ্যামেলি চলে গেছে, তারা কালকে চলে গেছে। আমরা কালকেই যাচ্ছিলাম, বাট কালকে যাইনি, কালকে প্ল্যান চেঞ্জ করে আজকে করেছি। প্রচণ্ড রোদ্দুর ছিল, তার কারণে আমরা বেরিয়েছি বিকেল করে, যাতে রোদ্দুরটা একটু কম লাগে। বাইকটাকে ও চালাবে, আমি পেছনে বসবো। এটা হচ্ছে ডানকুনি টোল। পুরো রাস্তার ভিডিওটা নিতে পারিনি, তার কারণ মাইকটায় প্রবলেম হচ্ছিল, চার্জ কম ছিল, তার কারণে মাইকটাকে চার্জ দিলাম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। তারপরে মাইকটা যেই চার্জ হলো, তারপরে এখন এসে অন হলাম। আর এই দেখো, এখন ভাই চালাবে, আমি বসে থাকবো। খুবই সমস্যা পেছনে বসা, খুবই চাপের ব্যাপার একটা। যাই হোক, স্কুটি করে যাওয়ার মজাটাই আলাদা। আর সবথেকে ভালো হচ্ছে স্কুটির ডিগ্গি আছে তো ভেতরে, জলের বোতল, জামা প্যান্ট যা যা রাখার তুমি রাখতে পারবে, অসুবিধে নেই। আর এখান থেকে সিঙ্গুর মাত্র 14 কিলোমিটার। তারপরে আমাদের ডেস্টিনেশনটা মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার এখনও। জাস্ট কিছুটা আগে ও পাশে ডান দিকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাক্সের কোম্পানি। তোমরা যারা লাক্সের কিছু কিনতে যাও তো এখানে আসতে পারো। রাস্তাটা দেখেছো কত বড় আর কত সুন্দর করে দিয়েছে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না এখন, রাস্তা পারফেক্ট, অসাম রাস্তা, অসাম। চলো এগোই আমরা আস্তে আস্তে। আর এই যে হেলমেটটা আমার LS2 হেলমেটটাও পরে নিয়েছি, এই যে মোরগের মতন। পেছনটা এই যে উপরটাতেও ছিল, ওটা খুলে দিয়েছি, জাস্ট শুধু পেছনেরটা আছে। কিছুটা আগে গেলে আল্ট্রাটেক সিমেন্ট, যাদের সিমেন্ট লাগবে তারা এখান থেকে এসে সিমেন্ট নিতে পারো। এই যে লাক্স, এই দেখো লাক্স, এই যে সস্তায় পেয়ে যাবে এখানে আসলে। এই দেখো, এটা হচ্ছে সিমেন্ট, এখানে সিমেন্ট তৈরি হয়, আল্ট্রাটেকের সিমেন্ট। স্পিড কত আছে ওর বাবা, 80 উঠে গেছে স্কুটিতে, বাহ খুব ভালো। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সিঙ্গুর। আর বাদিকটা ঢুকে গেলে সোজা চলে গেলে তারকেশ্বর, এখান থেকেও তারকেশ্বর যাওয়া যায়, কিন্তু অনেকগুলো রেলগেট পড়ে, বাট রাস্তাটা ভালো রাস্তা। চলো চলো স্কুটি। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কি সুন্দর লাগছে, ওফ, ভারত মাতা কি জয়। ওফ, হেভি লাগছে। তার সাথে সূর্যটা। দুপুরে খাওয়া হয়নি, কি করব, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, বুঝতে পারছি না কি করব। মনে হচ্ছে আজকে আর খাওয়া হবে না। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ, এই যে রাস্তার মাঝখান থেকে পুরো এপাশ থেকে ওপাশে গেছে, এই ব্রিজগুলো দিয়ে তুমি চাইলে বাইক নিয়েও পার হতে পারবে, বাইক সাইকেল, এটা এখান থেকে চালিয়েও যাওয়া যায়। বেশ ভালো একটা মজার ব্যাপার। কি লাগছে সূর্যটা, ওফ, হেভি লাগছে।
দু একটা ফটোও তুলেছি, খুব সুন্দর লাগছে দেখো। আর স্পিড ভালোই আছে মোটামুটি, কত 76-80, মানে একটা স্কুটি নিয়ে 76-80-তে মানে ক্রুজ করছে, মানে একটা ভাবার বিষয়। আমার ভয় লাগে, আমি স্কুটিতে আমার খুবই ভয় লাগে। বসে আছি ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট আমি চালাচ্ছি না বেশি একটা, চালাইনি হাইওয়েতে, অতটা চালাইনি, ওই চালাচ্ছে, আমি পেছনে বসেই আছি। আমরা পৌঁছে যাবো, আর আশা করি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। এখনও মোটামুটি 25 কিলোমিটার বাকি আছে, দেখি কতক্ষণ। এটাই সেই হাইওয়ে মিরচি, এখানে সুপার কার সুপার বাইক সানডেতে আসে। আগে আজাদিন ধাবা আছে, হিন্দুস্তান ধাবা আছে, সব কটাতেই আসে, এখন বেশিরভাগ এটাতেই সবাই আসে। হাইওয়ে মিরচি আমিও এসেছিলাম, আমার বন্ধু রয়্যাল এনফিল্ডে আছে, ও যখন মিটিয়ারটা লঞ্চ করে তখন বলেছিল ভাই 5-6 জন জোগাড় কর, টেস্ট রাইডে যাবো। বললাম চল, করছি। তো 5-6 জন মিলে আমরা এক একটা মিটিয়ারে এক একজন করে আমরা এসেছিলাম এই হাইওয়ে মিরচিতে। টিফিন খরচা, কফি খরচা সব রয়্যাল এনফিল্ড থেকেই পেয়েছিলাম, ফ্রিতে, যতদিন যেখানে এরকম পাওয়া যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে দোকলা চলো রে, দোকলা চলো, দোকলা চলো, দোকলা চলো রে, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। এইসব বেকার কথা, কেউ কাউকে ছাড়া অসহায় থাকে না, নিজের লাইফ নিজের মতন কাটাতে হবে ভাই। ও ওরকম আসবে যাবে, ইগনোর বাদ দাও না, ওইসব টাইম নেই, এত এখন টাইমই নেই। জিওর পেট্রোল পাম্প চলে এসছি, জৌগ্রাম। এখান থেকে ওই ফ্লাইওভারটা উঠবে না, ওখান থেকে সার্ভিস লেন নেবে, ওই ফ্লাইওভারের নিচ থেকে যেতে হবে, ঠিক আছে? চলো, ম্যাপটা আমি দেখে নিচ্ছি একবার, একদম শিওর, তার কারণ হ্যাঁ, ইয়েস, দেখো ওই সাইডটা দেখো কি সুন্দর লাগছে। এখান থেকে আর 16 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে আর 16 কিলোমিটার। এখান থেকে ফ্লাইওভারটা নেবে না, নিচ থেকে যাবে, ঠিক আছে? এই বাদিকটা দিয়ে ঢুকে যাচ্ছে মেমারি জৌগ্রাম। আমার বন্ধুর বাড়ি আছে এখানে, নিচে মিলন। আর মাত্র 16 কিলোমিটার বাকি, চলেই এসছি প্রায়। পুরো বাইকটা ওই চালিয়ে নিয়ে এসছে, আমি শুধু পাড়া থেকে কলোনি রোড অবধি এসছি, বাকি ওই চালিয়ে নিয়ে এসছে। ওকে ফোনটা করেছি মিলনকে, দেখি যদি কাছাকাছি কোথাও থাকে তাহলে দেখা করবো, নাহলে বেরিয়ে যাব। বলছি তুই কোথায় আছিস? তা একটু আসবি এই যে এইখানটায় মোড়ে, নাকি চলে যাবো? যাচ্ছি। আয় একটু তাড়াতাড়ি আয়, এই যে কথা বলতে একদম মোড়টায়। কোনখানে আছিস? ব্রিজের নিচে? হ্যাঁ, আরে ওই যে এই যে একটা দোকান ছিল না, এখানে তুই দাঁড়িয়েছিলি রাতে। ঠিক আছে, আয় 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 আয়, একটু দেখা করেই তারপর যাই, আয়। ওকে ভাই, ওকে। মানে আমি কোথায় কোথায় বন্ধু রেখে দিয়েছি, অনেক জায়গায় এরকম আমার বন্ধু আছে দূরে দূরে। এই যে ভাই চলে এসছে, এই যে ভাই কিন্তু পান খেতে খুব ভালোবাসে, সারাক্ষণ শুধু পান। আর ভাইয়ের এই যে মোফেট, ভাইয়ের মুখ থেকে শুনে নেব এই মোফেট নিয়ে ভাই কোথায় কি করে। ভাই বল, মোফেট নিয়ে তুই কোথায় যাস, কি করিস? কি বলবো, ওই যে বেনারস যে যাস সেটা একটু বল। 650 কিলোমিটার এটা নিয়ে যায়, আবার ইসে মাল বোঝাই থাকে। ও সিজনে ব্যবসা করে তো, বালাপোষ, মানে এরকম পুরো পাহাড়ের মতন এরকম পেছনে পুরো থাকে। আর এইটা এই বাইক চালিয়ে 5-6 জন একসাথে ওরা যায়। মানে এই বাইকটাকে নিয়ে ও মানে 650 কিলোমিটার যাচ্ছে। আর কিছু কিছু লোকের তো অনেক বেশি সিসি আছে, তারা ভাবে যে কি হবে কি না হবে, যাবো কি করে, অনেক চিন্তার মধ্যে থাকে। 24 ঘন্টায়, আচ্ছা, মানে 24 ঘন্টা রেস্ট নিয়ে 24 ঘন্টায় যেতে। আচ্ছা, মানে রেস্ট নিয়ে এই করে। আর তেল কি ক্যারি করিস না? পাম্পেই মানে ভরে করেছো চাষ। ভাইকে ফোন করেছি, ভাই এইখান থেকে আর বেশি দূর না, 10 কিলোমিটার দেখাচ্ছে। ওই সামনে যে ব্রিজটা পেরে আসলি, হ্যাঁ, ওই ব্রিজের ওটা তো যা যায়, এটা দিয়ে দেখাচ্ছে। এটা দিয়ে তোর অনেক চিনতে পারবি না, তাই এটা সোজা দেখাচ্ছে। হ্যাঁ, এটা শর্ট, হ্যাঁ, কিন্তু চিনতে পারবি না। না, একদম মেন রোডের ওপর, একদম মেন রোডের ওপর। এই দেখ না, তুই তো
কোথায় দেখাচ্ছে? দেখ একদম মেন রোডের উপর, এই দেখ ডিরেকশন দিলাম। নাম বলে যাচ্ছিল ও ওটা আরও আগে থেকে না? মশাগ্রাম দিয়ে। ও মশাক্রান্ত। মশাগ্রাম। বলবি জোড়াসাঁকো যাও। জোড়াসাঁকো, জোড়াসাঁকো এই তো হ্যাঁ জোড়াসাঁকো, এখান থেকে আর 11 কিলোমিটার, ও চলে যাবো 11। তাহলে ওটা দিয়ে সুবিধা হবে। হ্যাঁ ওটাই করবো তাহলে, ওটা দিয়েই চলে যাবো। হ্যাঁ আনলাম না, তোকে একটা ফোন করি যে আসবি কিনা। তুই থাকবি তো? আর এদিকে সব ঠিকঠাক আছে তো, কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে, হ্যাঁ থাকবো আজকে, আজকে থাকবো। একটু কচি কচি দেখে দাও। কত করে এগুলো? মানে এক একটা 20 টাকা করে। এই ভুট্টা খাই দুপুরবেলা, দুপুরবেলা হচ্ছে বিকেলবেলা। কচি ভুট্টা দিয়েছে কত করে নিয়েছে বলতো? 20 টাকা করে। এটা তো বেশি, আমি ওখানে 15 টাকা করে। আমাদের এখানে সেল নেই না। চলো হে মিলন, টাটা। দেখি যদি ভালো না লাগে আসবো ওখানে, ওখানে আগে যাই তো। ব্রিজের তলাটা তো তাই হ্যাঁ, হেলমেট তো রয়েছে চারপিছে। সব রেডি থাকে। এই ডান দিক দিয়ে একদম স্ট্রেট, মাত্র আর 5 কিলোমিটার বাকি আছে। 5 কিলোমিটার একদম স্ট্রেট ঢুকে গেছি, সেই সন্ধে হয়েই গেল। চলো এই ডান দিক দিয়ে নেমে যেতে হবে, চলেই এসছি। আর মাত্র 650 মিটার। এটা ইটের রাস্তা? আমরা ইয়ের ফিল পাচ্ছি এখানে। কিসের? লাল মাটির এলাকা, বোলপুর বোলপুর। লাল মাটির দশ হে যা, রঙা মাটির দশ হে যা। এটা দিনের বেলা আসলে ভালো লাগতো, আর একটু আলো থাকলে ভালো লাগতো। চলো 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 একটু চলো, হয়ে গেছে আর 550 মিটার। হালকা অফরোড আছে, দাঁড়াও। ওদেরকে একটা ফোন করে দিই, বলি রাস্তায় দাঁড়াতে। ঘটনাস্থলে আমরা চলে এসেছি, ওই যে ডান দিকে বুঝলে, পুরো মার্ক করা আছে গলা। আরে তোরা তো ফোন ধরছিস না, তোদের চিল্লানো আওয়াজে শুনে তো আমরা চলে এলাম লোকেশন থেকে। কি বলছো? আমি তো ফোন দেবো কেন? এদিকে ছিলাম, ঘরে চার্জে বসানো ছিল ফোন। আরে কোথায়, একটু চিল্লাও, তোমাদের গলা শুনলেই আমরা বুঝে যাবো কোথায় আছো। ওদের বাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদের গলা শুনতে হবে না তোমাদের। এই ডান দিকের গলিটা? হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, আমাদের গলা তোমাদের শুনতে হবে না। হ্যালো পপি, হ্যালো। ওই যে মাটির তলে বাড়ি, ঠিক আছে চলো ঘোরাও। এ বুনু, এই বুনু হনু, চলো চলো, ফ্যামিলি ম্যান। হ্যালো, এটা কে? চলো চলো। বুনু কি করে আসবে? মাটির বাড়ি, মাটির নিচে বাড়ি, তার উপরে বাড়ি। হ্যালো হ্যালো, কি হলো? চলে এসছি আমরা, আজকে আমাদের নাইট স্টে এখানেই হবে। এই যে শুভ, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে হবে ফ্যামিলি ব্লগ। ঠিক আছে, ওকে, গুড নাইট।